নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো বাসন্তী বাহারি পোলাও। বাসন্তী পোলাও তো অনেকেই রান্না করে থাকেন, কিন্তু আমি আজকে একটু অন্য ধরনের পোলাও তৈরি করব। আজকে আমি সবজি দিয়ে পোলাওটা তৈরি করব। যে কোনো পুজো পার্বণে এই ধরনের পোলাও খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর সরস্বতী পুজো সামনেই, আর এই পুজোতে এইভাবে পোলাও তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই রান্নাটা আমি কিভাবে তৈরি করছি। পোলাও তৈরি করার জন্য এখানে আমি এই কাপের মাপে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। এখানে আমি কোহিনুর বাসমতি চাল নিয়েছি। এখানে আমি রাইস মাপার মেজারিং কাপে চালটা নিয়েছি। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো কাপ বা বাটি মেপেও চালটা নিতে পারেন। তবে যে কাপ বা বাটি মেপে চালটা নেবেন সেই কাপ বা বাটি মেপেই কিন্তু জলটা নিতে হবে। চালের ও জলের মাপ সঠিক না হলে কিন্তু পোলাও ঠিকমতো তৈরি হবে না। এখন আমি চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনিতে চালটা ঢেলে জলটা ঝরিয়ে নেব। চালটা চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এইভাবে 10 মিনিট রেখে দিলে জলটা ঝরে যাবে। এরপর আমি একটা বোলে উষ্ণ গরম জল নিয়েছি, এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন লবণটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটা গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে পনিরটা সফট হবে। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে 6 কাপ জল নিয়ে নিলাম। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছি সেই জন্য 6 কাপ জল নিয়ে নিলাম। 1 কাপ চালের জন্য 2 কাপ জল নিতে হবে। এই মাপে জলটা নিতে হবে। যে কাপের মাপে চাল নিয়েছি সেই কাপের মাপেই জলটা নিয়ে নিলাম। এবার জলটা ভালোভাবে গরম করে নেব। পোলাও তৈরি করার সময় অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা ভালো তৈরি হবে। চালটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা বোলে জল ঝরানো চালটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন ঘি দিয়ে দেবো। এবার একটা স্পুন দিয়ে চালটা ভালোভাবে মিশিয়ে নেব। চালটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চলে যাব পরের স্টেপে। 10 মিনিট হয়ে গেছে। এখন পনির থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ভেজে নেব। এখানে একটা কড়াইতে 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম আর 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটা প্রথমে মেল্ট করে নেব। আমি যেহেতু ভেজিটেবলস দিয়ে পোলাওটা তৈরি করব, তাই ভেজিটেবলসগুলো প্রথমে ভেজে নেব। এখানে আমি 1 বাটি ছোট ছোট সাইজের বেবি পটেটো নিয়েছি। পটেটোগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। শীতকালে এই ছোট ছোট আলু খুব সহজেই বাজারে পাওয়া যায়, আর এই আলুগুলো খেতে ভীষণই ভালো লাগে। এখন আমি এর মধ্যে লবণ ও সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। এক মিনিট সময় ধরে আলুগুলো ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এরপর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরগুলো হালকা ফ্রাই করে ভেজে নেব। পনিরগুলো উল্টে পাল্টে 2-3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন আমি পনিরগুলো উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা 1 বাটি ফুলকপি নিয়েছি। কপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কপিগুলো ফ্রাই করে নেব। মিনিট 3-4 সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কপিগুলো ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এবার এই কড়াইতে 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম আর 2 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটা মেল্ট করে নেব। এখন আমি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 2টো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটা 30 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 1 মুঠো কাজু দিয়ে দিলাম আর 1 মুঠো কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম।
এবার কাজু ও কিশমিশটা 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। কাজু বাদামগুলো হালকা লালচে কালার হয়ে গেছে আর কিশমিশগুলো ফুলে উঠেছে। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা এখন 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। চালটা ফ্রাই করা হয়ে গেছে, দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু সাদা সাদা দেখতে হয়েছে। এখন আমি এর মধ্যে যে জলটা গরম করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 2 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি 2 টিস্পুন চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখন নুন ও চিনিটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট সময় ধরে চালটা সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনিটা খুলে দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি একটা খুন্তি দিয়ে রাইসটা একটু মিশিয়ে দেব। এবার এর মধ্যে 1 টিস্পুন কেওড়া জল ও 2 টিস্পুন গোলাপ জল একটা কাপে মিশিয়ে রেখেছি। এখন মিশ্রণটা রাইসের উপর ছড়িয়ে দিলাম। এবার মিশিয়ে দেব। একটু রাইস উঠিয়ে দেখে নিচ্ছি, দেখুন রাইসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজি আর পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে ভেজে রাখা পটেটোগুলো দিয়ে দিলাম, এরপর ফ্রাই করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এরপর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সাবধানে হালকা হাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। জলের মাপটা ঠিক মতো না হলে পোলাও কিন্তু ঝরঝরে তৈরি হবে না। পোলাওটা মেশানো হয়ে গেছে। সবশেষে 1 টিস্পুন ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। শেষে ঘি ব্যবহার করলে পোলাওতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর আসে। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই পোলাও একদম তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। এবার আরও একবার উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। ঝরঝরে বাসন্তী বাহারি পোলাও একদম তৈরি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। আমার আজকের বাসন্তী বাহারি পোলাও একদম তৈরি হয়ে গেল। এটা নিরামিষ ফুলকপির কোরমা, কাশ্মীরি আলুর দম, নিরামিষ পনিরের সাথেও এটা খেতে খুব ভালো লাগবে। আর আমিষের দিনে কষা মাংসের সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিন বাসন্তী বাহারি পোলাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।